আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, অন্যান্য মাসের ন্যায় ফেব্রুয়ারি মাসে কি কি সবজি চাষ করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এজন্য অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। প্রথমেই দেখে নেব লিফি ভেজিটেবল বা পাতা জাতীয় সবজি চাষ। এর প্রথমেই আছে কলমি শাক। সুপ্রিয় দর্শক, এই সময় আপনারা অনায়াসে কলমি শাক চাষ করতে পারেন ফেব্রুয়ারি মাসে। আমি যে পদ্ধতিতে কলমি শাক চাষ করেছি এই পদ্ধতিতে আপনারা ছাদ বাগানে বা বাড়ির আনাচে কানাচে খুব সহজেই কলমি শাক উৎপাদন করতে পারবেন। আর এটাতে খুব বেশি পরিশ্রম লাগে না, খুব সহজেই কলমি শাক উৎপাদন করা যায় ছাদ বাগানে বা বাড়ির আনাচে কানাচে। সুপ্রিয় দর্শক, এরপরে যে শাক আছে এটা হচ্ছে বাটি শাক বা পাকচই। এটা খুব সহজেই উৎপাদন করা যায় এবং ফেব্রুয়ারি মাসে আপনারা খুব সহজেই এই পাকচই উৎপাদন করতে পারবেন। বহু ভেষজ গুণসম্পন্ন এই সবজিটি অনায়াসে টবে চাষ করা যায়। আমি এখানে টবে এই শাকটি উৎপাদন করেছি, আপনারাও খুব সহজে টবে এই শাকটি উৎপাদন করতে পারবেন। এরপরে আছে লাল শাক। আপনারা এই সময় লাল শাক চাষ করতে পারবেন এবং মেথি শাক চাষ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এবার দেখে নেব মূল বা কন্দ জাতীয় সবজি চাষ। এর প্রথমেই আছে মুখী কচু। আপনারা এই সময় মুখী কচু উৎপাদন করতে পারেন। এজন্য মুখী কচু সংগ্রহ করে তা মাটির নিচে পুঁতে দিতে হবে। তা থেকে খুব দ্রুত কচুর চারা বার হবে এবং পরবর্তীতে আপনারা কচু সংগ্রহ করতে পারবেন এবং এই কচুর পাতা শাক হিসেবে ব্যবহার করতে পারবেন। বাড়ির আনাচে কানাচে বা টবে দু একটা মুখী কচু পুঁতে দিন, দেখবেন তা থেকেই আপনাদের কচুর চাহিদা পূরণ হয়ে যাবে। আর এটা খুব সহজেই অল্প পরিচর্যাতে করা সম্ভব। এরপরে আছে ওল। সুপ্রিয় দর্শক, এই সময় আপনারা ওলের বীজ পুঁতে দিতে পারেন। তা থেকে খুব দ্রুত ওলের চারা বার হবে এবং আপনারা অনায়াসে ওল চাষ করতে পারবেন। টবের ক্ষেত্রেও ওল চাষ খুব সহজে করা যায়। আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিও দেব কিভাবে টবে ওল চাষ করতে হবে, কত ইঞ্চি টব এবং সকল ডিটেলস থাকবে। আপনারা অবশ্যই বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ফেব্রুয়ারি মাসে যদি ওল চাষ করেন এটি খুব দ্রুত হবে এবং আগাম এই ওল আপনারা সংগ্রহ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নেব অন্যান্য সবজি চাষ। অন্যান্য সবজির প্রথমেই আছে উচ্ছে বা করলা। এ সময় আপনারা উচ্ছে বা করলা বীজ বপন করে দিন, তা থেকে চারা হবে। আপনারা টবে, বাড়ির আনাচে কানাচে, মাঠে যেখানে খুশি উচ্ছে বা করলা চাষ করতে পারেন। এখন যদি উচ্ছে চাষ করা যায় এর ফলনটা খুবই ভালো হবে। সারা বছর উচ্ছে বা করলার ফলন পাওয়া যায়, কিন্তু এই সময় করলে সবচেয়ে ভালো হবে এবং আগাম আপনারা এই সবজিটি উৎপাদন করতে পারবেন। এরপরে আছে লাউ। সুপ্রিয় দর্শক, এই সময় লাউয়ের বীজ বপন করে দিন, তা থেকে আপনারা খুব ভালো ফলন পাবেন এবং ফেব্রুয়ারি মাসে আপনারা অনায়াসে লাউ চাষ করতে পারেন। এই সময় আপনারা অনায়াসে লাউয়ের বীজ বপন করে দিতে পারেন। খুব সহজে এবং কম পরিচর্যায় লাউ আপনারা উৎপাদন করতে পারবেন। শুধু মাছি পোকার দিকটা দেখলে আপনারা অনায়াসে লাউ চাষ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এরপরে আছে বেগুন। এ সময় আপনারা বেগুনের বীজ থেকে চারা উৎপাদন করতে পারেন বা চারা সংগ্রহ করে তা রোপণ করে দিতে পারেন। 2-3টি বেগুন গাছ যদি আপনার বাড়ির আনাচে কানাচে বা ছাদ বাগানে রোপণ করেন তাহলে আপনার বাৎসরিক চাহিদা পূরণ হয়ে যাবে। আর কখনো বাজার থেকে বিষযুক্ত বেগুন কিনতে হবে না। জৈব পদ্ধতিতেই আপনারা ছাদে বা বাড়ির আনাচে কানাচে বেগুন উৎপাদন করতে পারবেন। এরপরে আছে শশা। সুপ্রিয় দর্শক, সারা বছর শশা চাষ করা যায়, কিন্তু গরমের জন্য বা রমজান মাসে যদি আপনারা শশা উৎপাদন করতে চান তাহলে ফেব্রুয়ারি মাসে অনায়াসে শশার বীজ বপন করে দিন। অনায়াসে আপনারা চাষ করতে পারবেন। শশা খুব সহজেই উৎপাদন করা যায় এবং টবে কিভাবে শশা চাষ করতে হয় এই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন বা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন
কিভাবে আপনারা শশা চাষ করবেন। সুপ্রিয় দর্শক, এরপরে আছে ঢেঁড়স বা ভেন্ডি। এই সময় আপনারা ভেন্ডি উৎপাদন করতে পারেন। এই সময় ভেন্ডির বীজ বপন করে দিন, তা থেকে দ্রুত চারা বার হবে এবং আগাম আপনারা ভেন্ডি উৎপাদন করতে পারবেন আপনাদের ছাদ বাগানে বা বাড়ির আনাচে কানাচে। মাঠেও আপনারা এই সময় ভেন্ডির বীজ বপন করে দিতে পারেন। এই ভেন্ডি সংক্রান্ত অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলি দেখে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, এরপরে আছে মিষ্টি কুমড়া। আপনারা খুব সহজেই মিষ্টি কুমড়া উৎপাদন করতে পারবেন, আর এই মিষ্টি কুমড়া সম্পর্কে অনেকগুলি ভিডিও আছে, আপনারা ভিডিওগুলি দেখতে পারেন। আপনাদের কুমড়া চাষে অনেক হেল্পফুল হতে পারে। সুপ্রিয় দর্শক, মাছি পোকার আক্রমণ যদি আপনি রোধ করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে বাম্পার ফলন আপনারা পাবেন। খুব সহজেই এটি করতে পারবেন এবং ছাদ বাগানে বা টবে খুব সহজেই মিষ্টি কুমড়া চাষ করা যায়। এরপরে আছে পটল। সুপ্রিয় দর্শক, এই সময় পটলের দু একটা লতি আপনারা জোগাড় করে তা যদি মাটিতে পুঁতে দেন, তা থেকে চারা বার হবে, আর ছাদ বাগানেও আপনারা পটল চাষ করতে পারবেন। পটল চাষের বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই আপনাদের প্রিয় চ্যানেলে দেওয়া হবে, আপনারা দেখতে পাবেন কিভাবে পটলের লতি থেকে চারা তৈরি করতে হয় এবং তা থেকে ফলন পর্যন্ত বিস্তারিত আপডেট সহ ভিডিও আপনারা দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, এরপরে আছে ঝিঙে। আপনারা যদি আগাম ঝিঙে উৎপাদন করতে চান তাহলে এই সময় ঝিঙের বীজ বপন করতে পারেন, তা থেকে খুব দ্রুত আপনারা ফলন পেয়ে যাবেন। বাজারে ওঠার আগে আপনার বাড়িতে ঝিঙে উৎপাদন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, খুব সহজেই এই ঝিঙা চাষ করা যায় এবং এটাতে কোনো ধরনের পরিচর্যা করার লাগে না বললেই চলে। খুব কম পরিচর্যাতেই আপনারা এই সবজিটি উৎপাদন করতে পারবেন এবং টবেও এটি খুব ভালো হয়। সুপ্রিয় দর্শক, এছাড়াও অনেক সবজি আছে যেগুলি আপনারা ফেব্রুয়ারি মাসে চাষ করতে পারবেন। গরমের প্রায় সব সবজি আপনারা করতে পারবেন যদি আগাম চাষ করতে চান। আগাম যদি চাষ করতে চান তাহলে একটু পরিশ্রম হবে, এটার পেছনে আপনাকে বেশি সময় দিতে হবে, কারণ পোকার আক্রমণ একটু বেশি হতে পারে। এজন্য আপনারা আগাম গরমের প্রায় সব সবজি করতে পারেন ফেব্রুয়ারি মাসে এবং বেশ কিছু শীতের সবজি আপনারা ফেব্রুয়ারি মাসে চাষ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।